এখন মুখ্যমন্ত্রী দেখাতে হবে যে তিনি মোদির থেকে বড় হিন্দু, মুখ্যমন্ত্রীকে দেখাতে হবে তিনি মোদির থেকে বড় হিন্দুত্ববাদী। তাই তাকে জগন্নাথ দেবকে হায়ার করে নিয়ে আসতে হচ্ছে পুরী থেকে। আমাদের বাংলায় দেবদেবীর তো অভাব ছিল না, ঠাকুর রামকৃষ্ণ ছিল, বিবেকানন্দ ছিল, সারদামণি ছিল, কারণ একটা মন্দির করাই যেত। তাকে উড়িষ্যা থেকে হায়ার করে নিয়ে এসে জগন্নাথ বাবাকে দিয়ে এই বাংলার বাজার প্রমাণ করতে চাইছেন যে দেখো সরকারি টাকায় কি করে মন্দির করতে হয়। আমি তো বলবো সরকারি টাকায় তাহলে মসজিদ শুরু হয়ে যাক বাংলায়। এ দাবি যদি কেউ করে যে সরকারি টাকায় মসজিদ হোক, তখন আপনি কি বলবেন? সরকারি টাকায় মন্দির করেছেন, আপনি মানুষের পারমিশন নিয়েছেন সবারই, সেই মন্দির নির্মাণের জন্য পশ্চিমবঙ্গের সকলের ট্যাক্স আছে সেখানটাই, তাহলে তো মতামত নেননি আপনি। প্রত্যেক জেলায় জেলায় তাহলে মন্দির, প্রত্যেক গ্রামে গ্রামে মানুষ মন্দির দাবি করবে। এটা সরকারের কখনো কাজ না। আমি জগন্নাথ দেবের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়েই বলছি, এটা সরকারের কাজ নয় যে মন্দির বানিয়ে দেওয়া আর মন্দির বানিয়ে নিজের যে বড় হিন্দু আমি সেটা প্রমাণ করার চেষ্টা করা। মোদি আর দিদির মধ্যে এখন কে কার থেকে বড় হিন্দু তার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। অদ্ভুত ব্যাপার। দেখুন একটা কথা, প্রথম কথা যে পুলিশ ব্যর্থ, এটা তো প্রশাসনের মন্ত্রীরা বলতে পারে। আমাদের প্রশ্ন, পুলিশকে সেখানটাই দর্শক হিসাবে ভূমিকা পালন করার জন্য কে নির্দেশ দিয়েছিল? সেখানকার পুলিশকে কে বলে দিয়েছিল এখন যাবেন না? 5 ঘন্টা ধরে পুলিশ গেল না, এটা কি পুলিশের নিজের ইচ্ছাই না কোনো নেতার ইচ্ছাকে পূরণ করতে গিয়ে? আমি সেটা সেদিনকে বলে এসেছিলাম, পুলিশ নিজের ইচ্ছায় যায়নি না নেতার ইচ্ছায় তিনি যাননি, কোনটা? পশ্চিমবঙ্গের পুলিশ এমনই কৃতদাস, তাই তাদেরকে বলির পাঁঠা করা হয়। যখন সরকার বেকায়দায় পড়ে, তখন সরকারের পা অভিযোগের কারণে পঙ্কিল হয় ছবি, যখন সরকার কাদায় আটকে যায় তখন বলির বখরা করা হয় এদেরকে। মুখ্যমন্ত্রী আসবে, কিছু দেখাতে হবে, সেই দেখানোর খেলা শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলে দেখলেন তো যারা অদক্ষ তাদেরকে সরিয়ে দিলাম। এখানেও যোগ্য অযোগ্যের তালিকা তৈরি করা যেতে পারে, পুলিশের মধ্যে একটা তালিকা তৈরি হোক। মুখ্যমন্ত্রী বলে কি যারা অযোগ্য সরিয়ে দিলাম, আর শিক্ষকদের মধ্যে যারা অযোগ্য তাদেরকে চাকরি দিলাম। কিন্তু অযোগ্য পুলিশ, এটা আমি অত সহজে বিশ্বাস করতে রাজি নয়, অত সহজে বিশ্বাস করতে রাজি নয়। মুখ্যমন্ত্রী আসার আগে মুখ্যমন্ত্রীর ছবিকে এখানে বলে ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ, ড্যামেজ কন্ট্রোল এক্সারসাইজ, অর্থাৎ মুখ্যমন্ত্রী আসার আগে লেপালেপি চলছে, বাড়িতে উঠোনে লেপালেপি চলছে, দেখো আমি এই করলাম। মুখ্যমন্ত্রী আসবে, ঘোষণা করবে ক্ষতিপূরণের, বাড়ি করে দেবার, দেখে নেবার, আরও 2-4টে অ্যারেস্ট হবে মুখ্যমন্ত্রী আসার আগে, চিন্তার কোনো কারণ নেই। এগুলো সব মুখ্যমন্ত্রী আসার আগে তার ড্রেস রিহার্সাল হচ্ছে, তাকে খুশি করব, সে দেখাবে মানুষকে, দেখো আমি কত কী করছি। আসলে এই অদক্ষ পুলিশদের জন্যে তোমাদেরকে ভুগতে হলো, আমার কোনো দোষ নাই। আচ্ছা, পুলিশের অফিসারদেরকে পদ থেকে সরতে হলো, তাহলে পুলিশ মন্ত্রীকে পদ থেকে সরতে হবে না কেন? কোন যুক্তিতে? যদি পুলিশের অফিসাররা অদক্ষ হয়, বাংলার মুখ্যমন্ত্রী অদক্ষ। আমি কাল গেছিলাম তাদের বাড়িতে, আমি তাদের বাড়িতে গেছিলাম, গোটা গ্রামের মানুষ সেখানে জড়ো হয়েছিল। দুঃখ তো হচ্ছেই, পাশাপাশি ঝন্টু শেখ তার আত্মবলিদানের মাধ্যমে এটা বলে গেল দেশবাসীকে যে দেশ রক্ষার প্রশ্নে হিন্দু মুসলমানের কোনো ফারাক নেই। সীমান্তে যেমন ফৌজি আছে, তারা কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ শিখ, কেউ খ্রিস্টান, কেউ নেপালি, কেউ আদিবাসী, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। তাদের একটাই লক্ষ্য, দেশকে রক্ষা করতে হবে যেভাবেই হোক। আর সে দেশকে রক্ষা করতে গিয়েই ঝন্টুকে গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিরা। সে জেসে ফোর্স ছিল না, প্যারা কমান্ডো। প্যারা কমান্ডো হচ্ছে হাইলি স্কিল্ড ট্রেন সমস্ত আমাদের সেনাবাহিনীর সদস্য তারা। শুধু তাই নয়, ঝন্টুর আরেকটা ভাই, সেও কিন্তু বর্ডারে আছে, সেও কাশ্মীরে আছে,
সেও দেশকে রক্ষা করার জন্য লড়ছে। ২৬ জন হিন্দুর মৃত্যুতে আমাদের যেমন সবাই ভারতবর্ষে ক্রন্দনরত দুঃখ মানে ক্রন্দনরত, তারা সবাই শোকগ্রস্ত, সারা ভারতবর্ষের মানুষ। কিন্তু কখনোই আমরা এইটাকে বিভাজনের পথে ঠেলে নিয়ে যেতে পারি না। কালকে আমি চাপড়ায় বলে এসেছিলাম প্রোগ্রামে যে সেখানে নাজাকাত বলে একজন, যে আদিল শাহর মামা, যে টাট্টুবালাকে মেরে দিয়েছে জঙ্গিরা, তার মামা সে বাঁচাচ্ছে বিজেপি নেতার বাচ্চাকে। কালকে আমি বলেছি, আজকে দেখছি খবরের কাছে সেটা বেরিয়ে গেছে, আমি কিন্তু কালকেই বলে এসেছি। তাই স্বাভাবিকভাবেই ঝন্টুর আলী শেখের শহীদত্ব সারা দেশবাসীর কাছে একটা নতুন বার্তা দিল বটে, যে দেশ রক্ষার প্রশ্নে আমাদের সকলকে এক থাকতে হবে। আমি তাদের পরিবারের সঙ্গে দেখা করেছি, তার মা, তার দুরবস্থার শেষ নাই, শুয়ে আছে, সাধারণ পরিবার, তার যে ওয়াইফ, তার সঙ্গে তার ছেলেকে দেখলাম, তার বাচ্চা মেয়েকে দেখলাম। গোটা গ্রাম ভেঙে পড়েছে, সেখানটায় গোটা এলাকা ভেঙে পড়েছে। আজকে যে কি হবে ওখানটাই, সেটা ওখানকার মানুষই জানে। আজকে সেখানে হাজার হাজার মানুষের সমাগম হবে। আমি এখানে বসে বসে বলছি, যে আবেগ, যে ভালোবাসা ঝন্টু আলী শেখকে সামনে রেখে, তার শহীদত্বকে সামনে রেখে সেখানকার মানুষ গর্ব করছে, তা কিন্তু দৃষ্টান্তমূলক, এটা আমার মনে হয়েছে।